ওম শান্তি। আজকের বাংলা মুরলী 24/5/2025। প্রাতঃমুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবার অমূল্য মধুর মহাবাক্য। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, অমৃত বেলায় নিজের সমস্ত চিন্তাগুলোকে লক আপে বন্ধ করে কেবল বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করো। বাবার সাথেই মিষ্টি মিষ্টি আত্মিক বার্তালাপ করো। আজকের প্রশ্ন, বাচ্চারা, তোমাদের প্রতিটি কথাই অর্থপূর্ণ। কার পক্ষে এই রকম অর্থপূর্ণ কথা বলা সম্ভব? উত্তর, যে দেহি অভিমানী, তার পক্ষেই অর্থপূর্ণ কথা বলা সম্ভব। বাবা তোমাদেরকে এই সঙ্গম যুগে যা কিছু শেখান, সেই সব কিছুই অর্থপূর্ণ। দেহ অভিমানের বশীভূত হয়ে মানুষ যা কিছু বলে, সেগুলো সব অর্থহীন বা অনর্থ। সেগুলোর দ্বারা কোনো ফল প্রাপ্তি হয় না, কোনো লাভ হয় না। আজকের গীত, নয়নহীনকে পথ দেখাও প্রভু। ওম শান্তি। এসব হলো ভক্তিমার্গের গীত। তোমাদের জন্য এই রকম গানের কোনো দরকার নেই, কোনো ঝামেলার ব্যাপার নেই। ভক্তিমার্গে তো অনেক ঝামেলা। কত রকমের রীতি নিয়ম পালন করতে হয়। ব্রাহ্মণ খাওয়ানো, তারপরে তীর্থে গিয়েও অনেক কিছু করতে হয়। এখানে আসার পরে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দেওয়া হয়। এখানে এইসব কিছুই করতে হয় না। মুখে শিব শিব বলতেও হয় না। এগুলো কোনো নিয়মই নয়। এগুলো করে কোনো ফল পাওয়া যাবে না। বাবা বলছেন, আন্তরিকভাবে বুঝতে হবে যে আমি এক আত্মা। বাবা বলেছেন, আমাকে স্মরণ করো। অন্তর্মুখী হয়ে বাবাকেই স্মরণ করতে হবে। তাহলে বাবাও প্রতিজ্ঞা করছেন যে তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। এটা হলো যোগ অগ্নি, যার দ্বারা তোমাদের পাপ বিনাশ হয়ে যাবে আর তোমরা ফেরত চলে যাবে। ইতিহাসের পুনরাবৃত্তি হয়। এইভাবে নিজের সাথে কথা বলতে হবে। নিজের সঙ্গে আত্মিক বার্তালাপ করো। বাবা বলছেন, আমি প্রত্যেক কল্পেই তোমাদেরকে এইসব শেখাই। এটাও জানো যে এই বৃক্ষ ধীরে ধীরে বড় হবে। এই সময়ে যখন আমি এসে তোমাদেরকে মায়ার বন্ধন থেকে মুক্ত করি, তখনই মায়াবী তুফান আসে। সত্যযুগে কোনো বন্ধন থাকে না। এই পুরুষোত্তম যুগের বিষয়টাও এখনই তোমাদের বুদ্ধিতে অর্থপূর্ণভাবে রয়েছে। এখানে প্রত্যেকটি কথাই অর্থপূর্ণ। দেহ অভিমানীর সকল কথাই অনর্থ। দেহি অভিমানী যা কিছু বলবে সবই অর্থপূর্ণ হবে। তার দ্বারা কিছু প্রাপ্তি হবে। ভক্তিমার্গে তো কত পরিশ্রম করতে হয়। ওরা ভাবে এই রকম তীর্থযাত্রা ইত্যাদি করা, এগুলো সব ভগবানের কাছে পৌঁছনোর রাস্তা। কিন্তু বাচ্চারা এখন বুঝেছে যে একজনও ফিরে যেতে পারবে না। প্রথম নম্বরে যে লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিল, ওদের জন্যই যখন 84 জন্ম বলা হয়, তাহলে অন্যরা কিভাবে মুক্তি পাবে? সবাই যখন এই চক্রে আবদ্ধ, তাহলে কৃষ্ণের জন্য কিভাবে বলা যাবে যে তিনি সর্বদাই রয়েছেন? কৃষ্ণের সেই নামরূপ তো অতীত হয়ে গেছে, কিন্তু আত্মা তো কোনো না কোনো রূপে রয়েছে। বাবা এসে বাচ্চাদেরকে এই সব বিষয় বুঝিয়েছেন। এটা হলো পড়াশোনা। স্টুডেন্ট লাইফে মনোযোগ দিতে হবে। প্রতিদিন নিজের চার্ট লেখার জন্য একটা সময় নির্ধারণ করে নাও। ব্যবসায়ীদের অনেক রকমের বন্ধন থাকে। যারা চাকরি করে তাদের অত বন্ধন থাকে না। ওরা তো নিজের কাজ শেষ করেই ছুটি পেয়ে যায়। ব্যবসায়ীদের কাছে যখনই গ্রাহক আসবে, তখনই জিনিস দিতে হবে। বুদ্ধির চোখ বাইরে চলে যায়। তাই চেষ্টা করে সময় বার করতে হবে। অমৃত বেলার সময়টা খুবই ভালো।
ওই সময় সকল বাহ্যিক চিন্তাগুলোকে লক আপে বন্ধ করে দিতে হবে। ওইসব চিন্তা যেন একদম না আসে, কেবল বাবার কথাই স্মরণে থাকে। বাবার মহিমার সাথে এটাও লেখা উচিত যে বাবা হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন। বাবা আমাদেরকে বিশ্বের মালিক বানান, তাই তাঁর শ্রীমত অনুসারেই চলতে হবে। তাঁর দেওয়া সবথেকে ভালো মত হলো মন মনা ভব। অন্য কেউ এই রকম বলতে পারবে না। প্রতিকল্পেই এই রকম তম প্রধান থেকে শতপ্রধান হওয়ার মত আমরা পেয়ে থাকি। বাবা কেবল তাঁকেই স্মরণ করতে বলেছেন। এটাই হলো বশীকরণ মন্ত্র। অর্থপূর্ণভাবেই স্মরণ করলেই খুশি আসবে। বাবা বলছেন অব্যভিচারী স্মরণ করতে হবে। যেমন ভক্তিতে প্রথমে কেবল শিবের অব্যভিচারী পুজো হতো, তারপরে ব্যভিচারী হয়ে যাওয়ার ফলে অনেকের পুজো শুরু হয়েছে। আগে ছিল অদ্বৈত ভক্তি, কেবল একজনের ভক্তি করত, তার কাছ থেকেই জ্ঞান শুনতে হবে। বাচ্চারা, তোমরা যার ভক্তি করতে তিনি স্বয়ং তোমাদেরকে বোঝাচ্ছেন। মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি এখন এসেছি। ভক্তির কাল এখন শেষ হয়েছে। তোমরাই প্রথমে কেবল শিব বাবার মন্দির বানিয়েছিলে। তখন তোমরা অব্যভিচারী ভক্ত ছিলে, তাই অনেক সুখী ছিলে। তারপর ব্যভিচারী ভক্ত হয়ে গিয়ে যখন দ্বৈতবাদী হয়ে গেলে, তখন একটু দুঃখ শুরু হলো। কেবল বাবাই সবাইকে সুখ দেন। বাবা বলছেন, বাচ্চারা, আমি এসে তোমাদেরকে মন্ত্র দিই। একজনের কাছ থেকেই মন্ত্র নাও। এখানে তো কোনো দেহধারী নেই। এখানে তোমরা বাপদাদার কাছে এসেছো। শিব বাবার ওপরে তো আর কেউই নেই, সবাই তাকেই স্মরণ করে। এই ভারতই স্বর্গ ছিল, লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। ওদেরকে এই রকম কে বানিয়েছিলেন? পরবর্তী সময়ে তোমরা তাকেই পুজো করো। কেউই জানে না মহালক্ষ্মী আসলে কে। আগের জন্মে মহালক্ষ্মী কে ছিলেন? তোমরা বাচ্চারা জানো যে তিনি হলেন জগৎ অম্বা। তোমরাও সবাই মাতা, বন্দে মাতরম। সমগ্র বিশ্বের ওপর তোমরা তোমাদের অধিকার স্থাপন করো। ভারত মাতা কোনো একজনের নাম নয়। তোমরা সকলেই যোগ বলের দ্বারা শিব বাবার কাছ থেকে শক্তি নিচ্ছ। শক্তি নেওয়ার ক্ষেত্রেই মায়া ইন্টারফেয়ার করে। যুদ্ধের সময়ে যদি কেউ আঘাত করে, তবে আরও বাহাদুর হয়ে লড়াই করতে হবে। এমন নয় যে তোমাকে আঘাত করলো বলে তুমিও ফেঁসে গেলে। এই যুদ্ধটা তো মায়ার সাথে, কোনো পাণ্ডব কৌরবদের যুদ্ধ নয়। মানুষ যখন লড়াই করে তখন 1-2 গজ জমির জন্য গলা কেটে দেয়। বাবা এসে বোঝাচ্ছেন ড্রামা এই রকমভাবেই বানানো আছে। রামরাজ্য আর রাবণ রাজ্য। তোমরা বাচ্চারা জানো যে আমরা এখন রামরাজ্যে যাব। ওখানে অসীম সুখ, নামটাই হলো সুখধাম। ওখানে দুঃখের নামও থাকবে না। যেহেতু এখন বাবা এই রকম রাজত্ব দেওয়ার জন্য এসেছেন, তাহলে কতই না পুরুষার্থ করতে হবে। প্রতি মুহূর্তে বলছি, বাচ্চারা ক্লান্ত হয়েও না। শিব বাবাকে স্মরণ করো। তিনিও বিন্দু, আমরা আত্মারাও বিন্দু। এখানে পার্ট প্লে করতে এসেছি। এখন পার্ট শেষ হয়েছে। এখন বাবা বলছেন, আমাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে। আত্মার ওপরেই বিকর্মের প্রলেপ পড়ে। শরীরটা তো এখানেই নষ্ট হয়ে যাবে। অনেক মানুষ কোনো পাপ কর্ম করার পর নিজের শরীরটাকে শেষ করে দেয়, কিন্তু এতে তো পাপ নাশ হয় না। পাপ আত্মা বলা হয়। সাধু সন্তরা বলে দেয় আত্মার ওপরে প্রলেপ পড়ে না, আত্মাই পরমাত্মা। কত কত রকমের মত রয়েছে। তোমরা এখন একটাই শ্রীমত লাভ করছো। বাবা তোমাদেরকে জ্ঞানের ত্রিনয়ন দিয়েছেন। আত্মাই সব কিছু জানে। আগে তো ঈশ্বরের সম্বন্ধে কিছুই জানতে না।
কিভাবে সৃষ্টিচক্র আবর্তিত হয়, আত্মা কত ছোট, আগে আত্ম অনুভূতি করানো হয়। আত্মা অতি সূক্ষ্ম, অনেকের আত্মার দর্শনও হয়, কিন্তু ওগুলো সব ভক্তি মার্গের বিষয়। জ্ঞানের বিষয় তো বাবাই বোঝান। তিনিও 2 ভ্রুকুটির মধ্যে এনার পাশে এসে বসেন। তখন ইনিও বুঝতে পারেন এগুলো সব নতুন নতুন কথা, যেগুলো বাবা এসে বোঝাচ্ছেন। পাকাপাকিভাবে মনে রেখে দাও, ভুলে গেলে চলবে না। বাবাকে যত বেশি স্মরণ করবে, তত বিকর্মের বিনাশ হবে। কতটা বিকর্মের বিনাশ হবে তার ওপরেই তোমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। বাচ্চারা, তোমাদের সাথে সাথে এই ভারতভূমিও সব থেকে সৌভাগ্যবান। অন্য কোনো ভূখণ্ড এত সৌভাগ্যবান নয়। এখানেই বাবা আসেন। ভারতভূমি হেভেন ছিল, যাকে গার্ডেন অফ আল্লাহ বলা হয়। তোমরা জানো যে বাবা পুনরায় ভারতকে ফুলের বাগান বানাচ্ছেন। আমরা ওখানে যাওয়ার জন্যই পড়াশোনা করছি। অনেকেই সাক্ষাৎকার করে। এটাও জানো যে এটাই হলো সেই মহাভারতের যুদ্ধ। এই রকম যুদ্ধ আর কখনোই হয় না। বাচ্চারা, তোমাদের জন্য তো অবশ্যই নতুন দুনিয়া প্রয়োজন। দুনিয়াটা তো একদিন নতুন ছিল, স্বর্গ ছিল। 5000 বছর আগের কথা, লক্ষ বছরের কথা মোটেও নয়। লক্ষ বছর হলে তো মানুষের সংখ্যা গোনাই যেত না। এটাও কারোর মাথায় আসে না যে এতদিন কিভাবে হওয়া সম্ভব। জনসংখ্যাই তো এখনও অত হয়নি। তোমরা এখন বুঝতে পেরেছ যে আজ থেকে 5000 বছর আগে আমরা বিশ্বের ওপর রাজত্ব করতাম। অন্য কোনো ভূখণ্ড ছিল না। ওগুলো পরবর্তীকালে তৈরি হয়েছে। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন এই সব বিষয় রয়েছে। অন্য কারোর বুদ্ধিতে এগুলো কিছুই নেই। একটু ইশারা দিলেই বুঝতে পেরে যাবে। ব্যাপারটা তো একই। আমাদের আগে নিশ্চয়ই কোনো ধর্ম ছিল। তোমরা এখন বোঝাতে পারো যে এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, যা এখন লুপ্ত প্রায়। কেউই নিজেকে দেবী দেবতা ধর্মের বলতে পারবে না। মানুষ তো মনেই করে না যে আমরাই আগে আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম। তারপর সেই ধর্ম গেল কোথায়? হিন্দু ধর্ম এলো কোথা থেকে? এই বিষয়গুলো নিয়ে কেউই ভাবে না। তোমরা বাচ্চারা বোঝাতে পারো যে বাবা হলেন জ্ঞানের সাগর, জ্ঞানের অথরিটি। তাহলে নিশ্চয়ই তিনি এসে জ্ঞান শুনিয়েছিলেন। জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়। এক্ষেত্রে প্রেরণা দেওয়ার প্রশ্নই আসে না। বাবা বলছেন, আমি এখন যেমন এসেছি সেরকম প্রতি কল্পেই আসি। পরের কল্পেও এভাবেই এসে সকল বাচ্চাদের সাথে মিলিত হব। তোমরাও এভাবে চক্কর লাগাও, রাজ্য নাও আর হারিয়ে ফেলো। এটা হলো অসীম জগতের নাটক। তোমরা সবাই অভিনেতা। আত্মা নিজে অভিনেতা হওয়া সত্ত্বেও যদি ক্রিয়েটর, ডাইরেক্টর আর মুখ্য অভিনেতাকেই না জানে, তবে সে কোনো কাজের নয়। তোমরা বাচ্চারা জানো যে কিভাবে আত্মা শরীর ধারণ করে এবং অভিনয় করে। এখন পুনরায় ফেরার পালা। এটা এই পুরাতন দুনিয়ার অন্তিম সময়। কত সহজ ব্যাপার। তোমরা বাচ্চারাই জানো যে কেমন গুপ্তভাবে বাবা বসে আছেন, যেন লেপ মুড়ি দিয়ে আছেন। দেখা আর জানা একই ব্যাপার। আত্মাকে দেখতে পাওয়া যাবে, কিন্তু তাতে কোনো লাভ নেই। কেউই বুঝতে পারবে না। অনেক ভক্তি করলে অনেকই দর্শন পেয়ে যায়। তোমরা বাচ্চারাও আগে অনেক সাক্ষাৎকার করতে। অন্তিমেও তোমরা এই রকম খেলা দেখবে। বাবা এখন বলছেন, পড়াশোনা করেই হুঁশিয়ার হয়ে যাও। যদি না পড়ো, তবে রেজাল্ট বেরোনোর পরে মুখ নিচু হয়ে যাবে। তখন বুঝতে পারবে যে আমি কত সময় নষ্ট করেছি। যত বেশি বাবাকে স্মরণ করবে, স্মরণের শক্তির দ্বারা তত পাপ নাশ হবে। যত বাবাকে স্মরণ করবে, তত খুশির পারদও ঊর্ধ্বগামী হবে।
মানুষ তো জানেই না যে ভগবানকে কেন স্মরণ করা হয়। মানুষ গীত গায়, তুমিই মাতা পিতা তুমি, কিন্তু এর অর্থ জানে না। তোমরা এখন জেনেছ। শিব বাবার ছবি দেখিয়ে বোঝাতে পারবে যে ইনি হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন। এনাকেই স্মরণ করতে হবে। বাচ্চারা জানে যে ওই বাবাই স্বয়ং এসেছেন অসীম সুখ দেবার জন্য। এটা হলো পড়াশোনা। যে যত পুরুষার্থ করবে সে তত উঁচু পদ পাবে। ইনি কোনো সাধু সন্ত নন যার আসন ক্রমানুসারে চলে আসছে। এটা তো শিব বাবার আসন। এমন নয় যে একজন যাওয়ার পর অন্যজন সেই আসনে বসবে। বাবা তো সবাইকে সঙ্গেই নিয়ে যাবেন। অনেক বাচ্চাই ব্যর্থ চিন্তা করে নিজের সময় নষ্ট করে। মনে করে অনেক সম্পত্তি জমা করব, পুত্র আর নাতি নাতনি খাবে, পরবর্তীকালে কাজে আসবে, তাই ব্যাংকে লকারে জমা করি, সন্তানদের ভরণ পোষণ হবে। কিন্তু গভর্নমেন্ট তো কাউকেই ছাড়বে না, তাই ওইসব নিয়ে বেশি চিন্তা না করে ভবিষ্যতের উপার্জনে লেগে যেতে হবে। বাচ্চাদেরকে এখন পুরুষার্থ করতে হবে। এমন নয় যে ড্রামাতে থাকলে করব, বিনা পুরুষার্থে তো খাবারও পাওয়া যায় না। কিন্তু কারুর যদি ভাগ্যেই না থাকে তবে এই রকম চিন্তা আসবে। ভাগ্যে না থাকলে স্বয়ং ঈশ্বরও আর কি প্রচেষ্টা করবেন। যার ভাগ্যে আছে সে নিজেও ভালোভাবে ধারণ করে আর অন্যকেও ধারণ করায়। বাবাই তোমাদের টিচার এবং গুরু, তাই তাকে অবশ্যই স্মরণ করতে হবে। সবথেকে প্রিয় তো বাবা, টিচার আর গুরুই হন। তাকে স্মরণ তো করতেই হবে। বাবা অনেক রকমের উপায় বলে দেন। তোমরা সাধু সন্তদেরকেও নিমন্ত্রণ দিতে পারো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহ সুমন, স্মরণ, ভালোবাসা আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আত্মারূপী বাচ্চারা তাদের মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছেন স্মরণের প্রেম সুমন, সুপ্রভাত আর নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার পয়েন্ট 1, পুরুষার্থের দ্বারা নিজের ভবিষ্যতের উপার্জনে লেগে যেতে হবে। ড্রামাতে থাকলে করব এরকম কথা বলে পুরুষার্থহীন হওয়া যাবে না। পয়েন্ট 2, সারাদিনে যত পাপ হয় কিংবা কাকে কাকে দুঃখ দাও সেগুলো নোট করতে হবে। সততার সাথে বাবাকে শোনাতে হবে। আন্তরিকভাবে পরিষ্কার থেকে কেবল বাবাকে স্মরণ করে সকল হিসাব মেটাতে হবে। বাবার মধুর বরদান। মুকুট আর সিংহাসন সদা বজায় রেখে নিরন্তর শতযোগী ভব। মুকুট আর সিংহাসন সদা বজায় রেখে নিরন্তর শতযোগী ভব। বর্তমান সময়ে বাবার দ্বারা সকল বাচ্চাদের মুকুট আর সিংহাসন প্রাপ্ত হয়। এখনকার এই মুকুট বা সিংহাসন অনেক জন্মের জন্য মুকুট সিংহাসন প্রাপ্ত করায়। বিশ্ব কল্যাণের দায়িত্বের মুকুট আর বাপদাদার হৃদয় সিংহাসন সদা বজায় থাকলে নিরন্তর শতযোগী হয়ে যাবে। তাদের কোনো প্রকারের পরিশ্রম করতে হবে না, কেননা এক তো সম্বন্ধ হলো অতি নিকটবর্তী, আর দ্বিতীয়ত প্রাপ্তি হলো অক্ষুণ্ণ। যেখানে প্রাপ্তি হয় সেখানে শত স্মরণ থাকে। আজকের স্লোগান, প্লেন বুদ্ধির দ্বারা প্ল্যানকে প্র্যাকটিক্যালে নিয়ে এসো, তাতেই সফলতা সমাহিত হয়ে রয়েছে। প্লেন বুদ্ধির দ্বারা প্ল্যানকে প্র্যাকটিক্যালে নিয়ে এসো, তাতেই সফলতা সমাহিত হয়ে রয়েছে। আজকের অব্যক্ত ইশারা, আত্মিক রয়্যালটি আর পিওরিটির পার্সোনালিটি ধারণ করো। দুঃখ অশান্তির উৎপত্তি অপবিত্রতা থেকে হয়। যেখানে অপবিত্রতা নেই সেখানে দুঃখ অশান্তি কোথা থেকে আসবে? তোমরা সবাই হলে পতিত পাবন বাবার বাচ্চা, মাস্টার পতিত পাবন। তো যারা অন্যদেরকে পতিত থেকে পবিত্র বানায়
তারা স্বয়ং তো পবিত্র থাকবেই। এই রকম পাবন পবিত্র আত্মাদের কাছে সুখ আর শান্তি সতই থাকে। সবথেকে বড় মহানতা হলই পাবন হওয়া। আজও এই রকম মহানতার সামনে সবাই মাথা নত করে। আচ্ছা, ওম শান্তি।